নমস্কার, আমি অলোক হালদার। কুম্ভ মেলা 2025 কুম্ভের ইতিকথা। দেবতা অসুরের লড়াইয়ে 4 ফোঁটা অমৃত পড়ে পৃথিবীতে। তারপর কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়। তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতে কোনো প্রকারের কোনো সন্দেহ নেই। চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কুম্ভ মেলা 2025। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘরী, পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে। উদ্দেশ্য প্রধানত একটাই, পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া হবে। তবে এই বছরের কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম, যে 144 বছরে একবার এমন বিরল যোগ আসে। তাই তো এই কুম্ভ মেলার নাম মহাকুম্ভ। কোন বিরল যোগের কারণে এই মহাকুম্ভ। কত রকমের কুম্ভ হয়? কুম্ভ মেলা কি শুধুই ধর্মীয় অনুষ্ঠান? কিভাবে ঠিক হয়? কোথায় হবে কুম্ভ? সাধুদের সঙ্গেই বা এই মেলার কি সংযোগ? কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়। তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই। অনেকের মতে 8ম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা এবং ধর্মীয় সমাবেশ করেন। মনে করা হয় সেই সময় তার হাত ধরেই শুরু হয়েছিল এই কুম্ভ মেলা। যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে, বা একাংশের মতে 19 শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায় না, এমনকি সত্যিও উল্লেখ নেই। আবার অনেক প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে 6 বা 12 বছর অন্তর বার্ষিক মাঘ মেলার উল্লেখ করা যায়, যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে, যা অনেকটাই কুম্ভ মেলার মতোই। স্বাধীনতার আগে এই কুম্ভ মেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার। সেই সময়ে কেবল কুম্ভ মেলার খুঁটিনাটি সুরক্ষার দিক সব খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদমর্যাদার অফিসার আসতেন শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনের জন্য। ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদও। সেই বছর সেই কুম্ভ মেলার অংশ নিয়েছিলেন প্রায় 12 কোটি মানুষ। কেন শুরু হলো কুম্ভ মেলা জানুন পুরাণ থেকে। কুম্ভ মেলা কিভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। একবার ঋষি দুর্বাসার অভিশাপে স্ত্রীহীন হয়ে পরে দেবতারা ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর আশ্রয় পাতাল লোকে, অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠে। এরপরেই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন দেবতারা। তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান হীরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত। বিস্ফোরক থেকে দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রর ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন। শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান। দেব অসুরের 12 দিনের যুদ্ধ মনুষ্যলোকে 12 বছরের সমান। তাই 12টি কুম্ভ রয়েছে, যার 4টি প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক রয়েছে। পৃথিবীতে বাকি 8 কুম্ভ আছে দেবলোকে। দেবলোকের এই 4 কুম্ভের গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলার। কুম্ভ কত রকম? পৃথিবীতে 4 রকমের কুম্ভ মেলা আয়োজিত হয়। 1 নম্বর পূর্ণ কুম্ভ, প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে। অবস্থান দেখে অর্ধকুম্ভর আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে। 2 নম্বর প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে। 3 নম্বর
প্রত্যেককে 3 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয় কুম্ভ মেলা। এমনকি সেই অনুসারেই 4 কুম্ভের মধ্যে কোথায় সেই বছরের মেলা লাগবে তা ঠিক করা হয়। কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য ও বৃহস্পতির অবস্থান দেখে। কখন ও কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ রাশিচক্রের অবস্থান দেখে। বৃহস্পতি বিশ্বরাশিতে ও সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয়। যখন সূর্য মেষ রাশিতে থাকে ও বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয়। যখন সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিক কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে কুম্ভের আয়োজন করা হয়। মহাকুম্ভ এবারে এই বছরের মূল আকর্ষণ। মহাকুম্ভের কথায় মহাকুম্ভ অনুষ্ঠিত হয় 144 বছরে একবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। আসলে 12 বছরের পূর্ণ কুম্ভের 12টি চক্র পূর্ণ হবে, তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ। বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান বলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান। বিশেষ করে আমাদের সাধু সন্তদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ মহাকুম্ভ? কেবল মহাকুম্ভই নয়, নাগা সাধু সন্ন্যাসী অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পর নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয়। বিশেষ করে অঘরীরাও কেবল মহাকুম্ভই নয়, নাগা সাধু সন্ন্যাসী অঘরীদের কাছে সব কুম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাধু সন্ন্যাসীদের কাছ থেকে এত গুরুত্বপূর্ণ মহাকুম্ভ জানা বিশেষ করে প্রয়োজন। এই সময়ে নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয়। অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজো পাঠ সাধনা করে থাকেন। বিশ্বাস কুম্ভ মেলার 45 দিন ধরে কল্পবাসের পর সাধনা করে পূর্ণ লগ্নে গঙ্গায় মহাস্নান করলে মোক্ষ লাভ হয়। তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান এই মহাকুম্ভ মেলায়। পৌরাণিক বিশ্বাস মহাকুম্ভর সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায়, দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন। শিব পুরাণ অনুসারে ভগবান শিব, দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন। আর জ্যোতিষীরা বলেছেন এই সময়ে শনি চন্দ্র বৃহস্পতির অবস্থান সাগর মন্থনের সময় যেমন ছিল, এটি পৃথিবী চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি এবং মানবদেহে ইতিবাচক প্রভাব ফেলে।